আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুখের কালো দাগ ফর্সা করতে পারছেন না, অথবা ফর্সা মুখে কালচে কালচে ভাব পড়ে যাচ্ছে, সেই সাথে বিভিন্ন ধরনের দাগ অথবা বয়সের কারণে মুখের কালো দাগ দেখা যাচ্ছে, ইনশাল্লাহ ত্বক থাকবে একেবারে ফর্সা। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখানে আমি আজকে এমন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের মুখের ত্বককে করবে একেবারে সুন্দর ফর্সা টান টান। ভিউয়ার্স, এখানে আমি নারকেল তেল নিয়েছি, আর আমি কোন তেল ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা যদি এখানে প্যারাশুট নারকেল তেল ব্যবহার করতে চান তাও কোনো সমস্যা না, বাট আমি যে নারকেল তেলটা ব্যবহার করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিউয়ার্স, এখানে আমি 1 চামচ নারকেল তেল নিয়েছি, সেই সাথে 1 চামচ মধু নিয়েছি। ভিউয়ার্স, আপনারা যদি 2 চামচ নারকেল তেল নিতে চান তাহলে কিন্তু 2 চামচ মধু নেবেন। যেহেতু আমি 1 চামচ নারকেল তেল, তো সেই সাথে কিন্তু 1 চামচ মধু নিলাম। এখন এই দুটো উপকরণকে আমি খুব ভালো করে কিন্তু মিশাচ্ছি। ভিউয়ার্স, একটু সময় ধরে কিন্তু এই জিনিসটা মিশাবেন। যদি ফর্সা ত্বক চান তাহলে অবশ্যই একটু পরিশ্রম করতে হয়, আর এই ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা পারি আমাদের মুখের ত্বককে কিন্তু একেবারে সুন্দর করতে। অনেক সময় কিন্তু বয়সের ছাপের কারণে বা বিভিন্ন কারণের কিন্তু আমাদের মুখ কিন্তু কালচে কালচে ভাব হয়ে যায়, গর্তের ভাব হয়ে যায়, সেই সাথে কিন্তু মেস্তা দাগের কারণে কিন্তু মুখটা কিন্তু একেবারে বিশ্রী হয়ে যায়। এই উপকরণ দিয়ে কিন্তু পারবেন আপনারা আপনাদের মুখে কিন্তু সুন্দর ফর্সা এবং উজ্জ্বল করতে। ভিউয়ার্স, এই দুটো জিনিসকে আমি প্রথমত খুব ভালো করে কিন্তু মিশাচ্ছি, যাতে মধু এবং তেল দুটো খুব ভালোভাবে মিশে যায়। ফাইনালি কিন্তু এটা অনেকটাই কিন্তু মিশে গেছে। ভিউয়ার্স, তারপর আমি এটাকে কিন্তু চামচের সাহায্যে আরও ভালো করে মিশাবো। এখন আমি যে জিনিসটা দিয়ে দেবো সেটা হলো লেবুর রস। ভিউয়ার্স, লেবুর রস আমাদের মুখের কালো দাগ দূর করতে কিন্তু সাহায্য করে, সেই কিন্তু অনেকটাই কিন্তু টান টান থাকে। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমি অল্প একটু লেবুর রস ব্যবহার করছি, অল্প একটু বলতে ভিউয়ার্স এখানে কিন্তু 1 চামচও ধরা হয়েছে। তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রথম থেকে এখনও পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু মাপ নিয়ে কিন্তু এটা আমি তৈরি করতেছি। তাই আপনারা যেই জিনিসটা তৈরি করবেন অবশ্যই কিন্তু এটার পরিমাণটা কিন্তু সঠিক হতে হবে। সঠিক পরিমাণ অনুযায়ী যদি আপনারা রেমেডিটা তৈরি করেন তাহলে কিন্তু আসলে সব কিছুই কিন্তু ঠিক থাকবে। তো ভিউয়ার্স দেখুন, এই 3টে উপকরণ দিয়ে এখন এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মেশাচ্ছি, আর অবশ্যই কিন্তু এটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশাবেন। ভিউয়ার্স, এখন কথা হলো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এটা ব্যবহার করার আগে ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা কিন্তু মুখটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। যে ফেস ওয়াশ ইউজ করেন তো সেটা দিয়ে কিন্তু মুখটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেবেন। এখন যে জিনিসটা আমি এখানে ব্যবহার করতেছি এটা হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু ভিউয়ার্স আমাদের মুখের কালো দাগ দূর করতে, সেই সাথে মুখকে কিন্তু ফর্সা করতে এবং টান জকজক করতে কিন্তু অনেকটাই কিন্তু হলুদের গুঁড়া আমাদের সাহায্য করে। অবশ্যই কিন্তু হলুদের গুঁড়াটা এখানে ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই কয়টা উপকরণ কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকের গৃহিণীদের ঘরে কিন্তু থাকে। এই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের সুন্দর মুখটাকে কিন্তু আরও বেশি সুন্দর করতে। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু খুব কাছে থেকে দেখাচ্ছি, এটার কালারটা মাশাআল্লাহ এতটাই সুন্দর হয়েছে, এবং এটা যখন মুখে আপনারা লাগাবেন আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে ব্যবহার করার পর। সো ভিউয়ার্স, এই জিনিসটা কিন্তু একটা কোটার মধ্যে রেখেও কিন্তু আপনারা কিন্তু বেশ কয়েকদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু চামচের সাহায্যে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে মিশাবেন, আর এটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে কিন্তু মিশাতে হবে। এটা কিন্তু দলা দলা বা দানা দানা যে একটা ভাব, সরকা সরকা যে একটা ভাব থাকে, যেমন দুধ পেটে গেলে যেরকম একটা মানে ভাব, ওরকম যেন না থাকে। এটা কিন্তু একেবারে মধু যেরকম মিহি থাকে ওইরকমই কিন্তু এটাকে কিন্তু মিহি করতে হবে। তো ফাইনালি ভিউয়ার্স দেখুন, আমার এটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটা সময় ধরে আমি এই জিনিসটা করেছি। এখন দেখুন ভিউয়ার্স, আপনারা পুরো ত্বকে অনেক সময় ভিউয়ার্স আমাদের চোখের উপরে নিচে কিন্তু অনেকটা কিন্তু কালো দাগ থাকে। কালো দাগ কিন্তু ঘুম না হওয়ার কারণে বা বিভিন্ন কারণ অথবা বয়সের কারণে কিন্তু আমাদের চোখের নিচে কিন্তু কালো দাগ পড়ে। তাই চোখ বন্ধ করে পুরো মুখ ভিউয়ার্স আপনারা প্রথমত কী করবেন, কুসুম গরম পানি দিয়ে কিন্তু একটু ম্যাসেজ করবেন। ম্যাসেজ করার পরে আপনারা লক্ষ্যগুলো বুঝতে পারেন মুখ থেকে কিন্তু অনেকটা কিন্তু তেল তেল ভাব এবং বিভিন্ন ধরনের কিন্তু ময়লা আবর্জনা চলে যাবে। যার পর আপনারা দেখুন এইভাবে একটা ভালো একটা মানে কাপড় দিয়ে কিন্তু ক্লিন করবেন। ক্লিন করার পর এখন আপনারা এই জিনিসটা খুব সুন্দর করে লাগাবেন। মাশাআল্লাহ, এটা লাগানোর পর এতটাই যে সুন্দর হয়, আসলে আপনারা যতক্ষণ এই যে রেমেডিটা তৈরি করে মুখে লাগাবেন না ততক্ষণ পর্যন্ত আসলে এটার ফলাফল এবং এটার অনুভূতিটাই আপনারা বুঝতে পারবেন যে এটা এতটাই সুন্দর হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু হাতে আপনাদের দেখাচ্ছি যে এটা লাগানোর সাথে সাথে দেখুন এটার স্কিনটা মাশাআল্লাহ কতটাই সুন্দর লাগতেছে। তো এইভাবে কিন্তু অল্প একটু করে করে কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনারা রাতে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই জিনিসটা লাগানোর মিনিমাম 30 মিনিট আপনারা রেখে দিবেন। 30 মিনিট পর আবার আপনারা খুব সুন্দর করে কিন্তু মুখটা ধুয়ে নেবেন। তখন কিন্তু
কিন্তু ফেস ওয়াশ বা কোনো কিছু দিয়ে মুখ ধুতে যাবেন না, জাস্ট এমনিতেই মুখ ধুয়ে ফেলবেন। মুখ ধোয়ার পর কিন্তু অবশ্যই আরেকটা জিনিস আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা শিখতে পারবেন। এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সেই সাথে বলবো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদেরও কিন্তু অনেকটাই উপকার আসবে। বিশেষ করে কিন্তু শীতকালে কিন্তু এই জিনিসটা আপনারা করবেন ইনশাল্লাহ। সামনে কিন্তু শীত আসতেছে, আর শীতের সময় কিন্তু আমাদের ত্বক কিন্তু অনেকটাই কিন্তু শুষ্ক হয়ে যায়, তাই এই ত্বকটিকে কিন্তু উজ্জ্বল রাখতে হলে, ঠান্ডা রাখতে হলে অবশ্যই এই রেমেডিটা আপনারা তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই ফলাফল পাবেন। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু প্রায় কয়েক মিনিট পরে আমি এটা তুলে ফেলেছি, বাট আপনারা কিন্তু এটা অবশ্যই 30 মিনিট রাখবেন। 30 মিনিট রাখার পর যখন আপনারা ঘুমানোর আগে কিন্তু এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আমি যে ক্রিমটা নিয়েছি এটা কিন্তু রিভাইভ ক্রিম নিয়েছি, আপনারা চাইলে এখানে নেবে বা যে ক্রিম ব্যবহার করেন সেই ক্রিমটাই কিন্তু এখানে ব্যবহার করবেন। আরেকটা বিষয়, এই ক্রিমের সাথে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনারা ব্যবহার করবেন, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিউয়ার্স ভিটামিন ই ক্যাপসুল যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এই জিনিসটার সাথে আপনারা একটু মধু ইউজ করবেন। যাই হোক, আমার হাতের কাছে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা ছিল না, তাই আমি এখানে একটু মধু ব্যবহার করব। অবশ্যই কিন্তু মধু বা ভিটামিন ই ক্যাপসুল এই দুটো জিনিস কিন্তু আপনারা ব্যবহার করবেন, কেননা মুখেরও কিন্তু একটা পুষ্টি লাগে, তাই সঠিক পুষ্টি যদি আমরা মুখে ব্যবহার করি অবশ্যই কিন্তু আমাদের মুখ কিন্তু অনেকটাই কিন্তু ফর্সা একদম উজ্জ্বল হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি মধু ব্যবহার করে তারপরে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মেশাচ্ছি। অবশ্যই কিন্তু মধু দিয়ে আপনারা এটাকে 1-2 বার নেড়ে চেড়ে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন না। অবশ্যই কিন্তু এইটা ভালো করে নেড়ে তারপর এটাকে একটু 5 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তাহলে কি মধু এবং যেই ক্রিমটা আমি দিয়েছি দুটা কিন্তু অ্যাডজাস্ট হবে এবং মিশে যাবে। তারপরে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনারা নিজেরাই কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠবেন আপনারাই কিন্তু সুন্দর একটা ফলাফল পাবেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু কতটা সময় ধরে কিন্তু এই জিনিসটাকে তৈরি করে নিলাম। এখন আমি আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা পুরো মুখে খুব সুন্দর করে কিন্তু আলতোভাবে কিন্তু এটাকে আপনারা লাগাবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি প্রথম যে জিনিসটা রেমেডিটা আমি তৈরি করেছি সেটা দেওয়ার পর আমার হাতের উজ্জ্বলতাটা কতটাই ফিরে এসেছে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই কিন্তু এই রেমেডিটা তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন, ফলাফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সো এখন যে এই জিনিসটা আপনারা দেবেন পরবর্তীতে, এখন এই রেমেডিটা আমি তৈরি করেছি এটা অবশ্যই আপনারা এইভাবে ম্যাসেজ করে পুরো মুখে, গলায় এবং হাতে লাগিয়ে তারপর আপনারা ঘুমিয়ে যাবেন। সকালে যেভাবে আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেন সেভাবে কিন্তু পরিষ্কার করবেন ইনশাল্লাহ। এইভাবে কিন্তু আপনারা শুধু 7 দিন আপনারা এটা অ্যাপ্লাই করে দেখেন, ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই দেখবেন। তো বেশ দেখুন আমি কতটা আলতোভাবে কিন্তু এটা লাগাচ্ছি। অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। আসলে ঘরোয়া পদ্ধতি এমন একটা জিনিস, এটা কিন্তু অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা ফলাফল পাই। আসলে আমাদের কিন্তু ধৈর্য নেই, ধৈর্য না থাকার কারণে কিন্তু আমরা সঠিক ফলাফল পাই না। আমরা বাহির থেকে বিভিন্ন ধরনের কিন্তু ক্রিম বা কেমিক্যাল জাতীয় জিনিস কিনে নিয়ে আসি, অথচ সেটাকে আসলে আমাদের মুখের জন্য কি সঠিকভাবে শ্যুট করে আমি মনে করবো একদমই না। যদি আমরা ঘরোয়া এই উপকরণগুলো যদি আমরা ব্যবহার করি একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে যদি আমরা এগুলো তৈরি করে রেখে আমরা ব্যবহার করতে পারি, তাহলেই আসলে আমরা কিন্তু সুন্দর একটা ফলাফল আমরা পাই। আমাদের মুখ কিন্তু একদমই নষ্ট হয় না, মানে ক্ষণিকের জন্য যদিও আমাদের বাইরে জিনিস কিনে আমরা উজ্জ্বলতা ফিরে আসে, বাট এটা কিন্তু দীর্ঘস্থায়ী কখনোই হয় না, কখনোই, যেটা আমি নিজেও দেখেছি। সো ভিউয়ার্স তো দেখুন এই হাতটা এখন কতটা সুন্দর হয়েছে, এটা শুধু হাতে এত সুন্দর, তো মুখ এবার আপনারা বুঝতে পারেন যে কতটাই সুন্দর হবে। তো ভিউয়ার্স কেমন হয়েছে আমার আজকের রেমেডিটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনারা শুধুমাত্র 7 দিন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর কিন্তু আপনারা একটা ফলাফল পাবেন। তো দেখুন এটা কতটা সফট হয়েছে এবং মুখটা এতটাই সুন্দর এবং এতটাই সফট হয় যে আসলে তৈরি করলে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন আমি আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এই মুখ টান এবং ফর্সা করার জন্য আমি এখানে দুটো রেমেডি তৈরি করেছি, আর দুটোই কিন্তু আপনারা এটা রেখেই তারপরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স দেখুন এইভাবে রেখে একটা কোটার মধ্যে রেখে দিবেন, অনেক কয়েকদিন আপনারা ব্যবহার করতে পারবেন। বাকি যে মানে ক্রিমটা এটা কিন্তু আসলে সাথে তৈরি করে আমি মনে করি ব্যবহার করাটাই ভালো, যেহেতু এটা হাতের কাছে থাকে। ভিটামিন ই ক্যাপসুল বলুন, মধু বলুন এবং ক্রিম বলুন, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ত্বকে ব্যবহার করে থাকি। সো আমি মনে করবো এটা একদিন বানিয়ে 3-4 দিন ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। সো আমার ভিডিও কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, এবং দোয়া এবং ভালোবাসায় অনেক ভালোবাসায় আমার 10,000 পরিবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।